হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। উম, দেখো, আজকে আমি তোমাদের মাঝে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমার বর মশাই দেখো একটা গজার মাছ এনেছে। আর মাছটাকে আমি কাটতে পারতেছি না, কারণ মাছটা হচ্ছে ভীষণই তাজা। সেই জন্য মাছটাকে আমি একটু মেরে মেরে মাছটাকে ঘায়াল করে নিচ্ছি, যাতে নাকি মাছটা কাটতে আমার সুবিধা হয়। আর আমার ছেলে তো দেখে ভীষণই খুশি, এত তাজা এত সুন্দর বড় মাছ। দেখো, মাছটাকে আমি কেটে নিব, আর মাছটা আমি কাটা পুরো ভিডিওটাই দেখাবো। দেখো কত বড় আমাদের আজকে গজার মাছ এনেছে। আর মাছ কাটা তো ভীষণই সহজ, যদি তোমরা কঠিন মনে করো তাহলে কঠিন, কিন্তু তোমরা কখনো ভয় পাবে না। মাছের আঁশটাকে ভালো করে ছাড়িয়ে দেখো আমি মাছটাকে এখন আমি কেটে নিচ্ছি। আমার মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। দেখো, মাছটাকে আমি এখন ভালো করে মুরুদ থেকে আলাদা করে নিব। আর মাছ কাটা ভীষণই সহজ, একটু শক্তি আর একটু বুদ্ধির প্রয়োজন। দেখো, মাছটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কেটে নিচ্ছি। আর যাতে নাকি মাছের পিত্তটা কেটে না যায়, সেজন্য খেয়াল করে আমি মাছটার মাথা আলাদা করে নিচ্ছি। আর মাছটা কাটার সুবিধার জন্য দেখো আমি আরো কয়েকটা টুকরো করে নিচ্ছি, যাতে নাকি আমার মাছটা ধরতে সুবিধা হয় এবং কাটতে সুবিধা হয়। দেখো, মাছটাকে কেটে আমি এখন মাছের পেটের থেকে দেখো বের করে নিচ্ছি। আমাদের এই জায়গায় বলে এটাকে নাড়ি ভুড়ি, তোমাদের কি বলে তা জানি না। দেখো, আমি ফোরটাকে এখন আমি ভালো করে কেটে নিব। আমার ফোর কাটা হয়ে গেছে। দেখো, মাছটাকে আমি এখন আড়াআড়ি ভাবে আমি এখন এটাকে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ফালি দিয়ে নিচ্ছি, আমার মাছ ফালি দেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে টুকরো করে নিব, খুব বেশি ছোট না আবার খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ করে আমি টুকরো করে নিব। আর এই গজার মাছের টুকরো তোমার বেশি বড় হলে ভালো লাগে না, কিন্তু এটাকে তোমরা যত ছোট ছোট করে কাটবে তোমার এটা খেতে ভীষণই ভালো লাগে। আর এই গজার মাছটা তোমার লাগে একদম মাংসের মতো, আর এত ভীষণ মজা হয়। আর এটাকে আমি টিপস দিয়ে দিব যে তোমাদের কিভাবে রান্না করলে গজার মাছ ফুলে আরো ভীষণ মজা হয় খেতে, সেই টিপস আজকে আমি রান্নার মধ্যে দিয়ে দিব। তোমরা ভিডিওটা না টেনে আমার সাথে তোমরা থাকো, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর মাছ কাটতে তো ভীষণই ভালো লাগে শীতের সকালে। আর শীতের দিনে যে আমরা গজার মাছ খাবো না তাই বলে কি হয়, কারণ শীতের দিনে তো গজার মাছ হচ্ছে ভীষণই মজার। আর আমি আজকে এই মাছটাকে একটু বেশি করে রান্না করব, কারণ আমার বর মশাই বাসি তরকারি খেতে ও খুব ভীষণই ভালোবাসে, সেই জন্য আজকে আমি ওর জন্য একটু বাসি তরকারিও করে রেখে দেব। দেখো, মাছটাকে আমি এখন এরকম করে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। আর মাছ কাটতে তোমার খুব বেশি সময় লাগে না, অল্প সময় মাছ কাটা হয়ে যায়। আর আমার ছেলেরা তো মাছ কাটা দেখতে ভীষণই পছন্দ করে। আমার বড় ছেলে থাকে থাকে লেখাপড়া করে, আর ছোট ছেলেও মাছ কাটা দেখতে পছন্দ করে, সেই জন্য সেও বসে গেছে ওর বাবার সাথে মাছ কাটা দেখতে। এখন ওরা বাপ ছেলে দুজনেই আমার মাছ কাটা দেখতেছে আর হাসি মজার গল্প করতেছে। দেখো, আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ। এখন আমি মাছের মুড়োটাকেও কেটে নিব। আর দুই সাইড থেকে কাটলে তোমার মাছের মুড়ো কাটা তোমার সহজ হয়ে যায়। আর এই মাছটাকে আমি দেখো ফ্রেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাছটাকে যত ভালো করে ধুবে তোমাদের মাছটা খেতে ভীষণই ভালো লাগবে। দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিয়েছি গোটা জিরে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব তোমার এক বাটি কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আর ভালো করে দেখো ভেজে নিয়েছি। ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে ভেজে নিব, যাতে নাকি তোমার আদা রসুনের কাঁচা গন্ধ না আসে। আর আদা রসুন কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। আর দেখো, আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আমি এগুলো দেখো ভালো করে কষিয়ে নিব। আর এই মশলা কষানোর সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, কি গ্যাসের চুলাটা তোমরা
একটু লো করে দিবে, যাতে নাকি তোমাদের মশলাটা তোমাদের না ছুটে আর তোমাদের ঘরটা নোংরা না হয়। দেখো আমি মশলা কষাতে কষাতে আমার মশলা থেকে তেল উঠে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি এখন মাছগুলোকে দিয়ে ভালো করে মাছটাকে আমি কষিয়ে নিব। আর এই গজার মাছ আমি আজকে ভাজবো না, কারণ প্রথম দিন আমি ভেজে রান্না করি না, প্রথম দিন আমি এইভাবেই রান্না করি। আর গজার মাছ যদি তোমরা এইভাবে কষিয়ে রান্না করো তাহলে গজার মাছ খেতে হয় ভীষণই মজা। ও তোমাদেরকে আমি বলেছি যে একটা টিপস দিব, গজার মাছটাকে তোমরা কেটে ভালো করে তোমরা লবণ দিয়ে 2 চামচ লবণ দিয়ে মেখে রাখবে তোমরা অন্তত পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা। আর যদি গজার মাছ যদি তোমরা এইভাবে যদি মেখে রান্না করো তাহলে তোমাদের গজার মাছটা খেতে হবে ভীষণই মজা, আর গজার মাছটা ফুলে তোমাদের ডাবল হয়ে যাবে। দেখো মাছ আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ, আর কাঁচামরিচটা আমি একটু হাত দিয়ে দেখো ভেঙে ভেঙে দিয়েছি। আর আমার কষানোটা কত সুন্দর হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছো যে উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নিব। আর এই মাছটাকে তোমার যত কষাবে ততই মজা। আর আমার ছেলে আলু খাবে, সেই জন্য দেখো ভেজে নিয়েছি আমি আলুগুলো, আর দিয়ে দিয়েছি তোমার মাছের তেল। এগুলো দিয়ে আমি এখন আরেকটু ভালো করে কষিয়ে এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। আর জলটা দিবে তোমরা যে যেরকম ঝোল খাও সেই রকম করে তোমরা জলটা দিবে, কারণ আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করে রাখবো, গজার মাছ রান্না করব, সেই জন্য আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি। আর এই তরকারি তোমার মাখা মাখা করে রান্না করলে তরকারি হয় ভীষণই মজা। দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আর গরম মশলা করেছি আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো তেজপাতা দিয়ে আমি গরম মশলা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব। আর আমি চেক করে নিচ্ছি যে আমার তরকারিতে লবণ ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার তরকারিতে লবণ ঠিকই আছে, লবণ আর দিতে হবে না। আর এই তরকারিটা খেতে যেন এত ভীষণ মজা হয়েছে যে তোমরা না খেলে কেউ বিশ্বাসই করবে না। আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ 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 আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সকলকে ধন্যবাদ।